আবু সাইদ এবং স্বপন শেখ দুই পরিযায়ী শ্রমিক উড়িষ্যায় পুরী স্টেশনে আরপিএফের হাতে মার খাওয়ার পর বাগডাঙ্গা গ্রামে ঘরে ফিরতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভগবানগোলা পঞ্চায়েত সমিতির সদস্যা সাজিদা খাতুন কি বললেন, চলুন বিস্তারিত। আপনি এই পরিযায়ী শ্রমিকদের জন্য কি বলবেন? আমি এই পরিযায়ী শ্রমিকের জন্য বলবো যে এদের যে অন্যায় অত্যাচার করা হয়েছে পুরী স্টেশনে, বাইরে ছিলেন, ছাড়তে এসেছিলেন এক বন্ধুকে, সেখান থেকে ওরাকে ডেকে আরপিএফ মিশ্রা সাহেব ওরাকে ডেকে ডেকে সুন্দরভাবে ওদের আধার কার্ড, ভোটার কার্ড সব কিছু দেখার পরেও নামটা দেখে স্বপন শেখ আর আবু সাইদ এই নামটা দেখে ওদের ওপর শুধু মুর্শিদাবাদের বাসিন্দা বলে আধ ঘন্টা ধরে নির্মম অত্যাচার সহ্য করার পর না পেরে ওর যান বাঁচার তাগিদে ওরা বলেছে যে জয় শ্রীরাম। আর আবার যখন ওরাকে বলেছে যে মমতা দিদিকে গালি দে, সেটাও দিয়েছে। বেঁচে ফিরে এসেছে তারা বুদ্ধির জোরে, এখানে কেউ বাঁচায়নি। এবার আমাদের মাঠে লড়াই হচ্ছে যে আমাদের পরিযায়ী শ্রমিকরাকে বাঁচাতে গেলে যা যা আমাদের করতে হবে, যেই পথে যেতে হবে। আমি থানায় এগুলো মানে ডায়েরি থেকে শুরু করে আমার যতটা আমার করণীয় আমি করেছি। আমার এই মিডিয়ায় যতজন শুনছেন প্রত্যেক জনসাধারণ এবং নেতা মন্ত্রী, বিশেষ করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আছেন মমতা দি, ওনাকেও বলছি, ওনার দৃষ্টি আকর্ষণ করছি। এবং ভুল বুঝিয়ে আপনি রাজনীতি অনেক করেছেন দিদি, এবার আসুন আমাদের পরিযায়ী শ্রমিকদের কথা ভাবুন। এবং শুধু গোটা ভারতবর্ষ জুড়ে এগুলো হচ্ছে। আপনার একটা ফোন হাজারটা মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারে। আপনারা ক্ষমতায় আছেন, ক্ষমতার অপব্যবহার অনেক করলেন, আর করবেন না দয়া করে। এইভাবে যদি অত্যাচার হয় তাহলে তোরা সুরক্ষিতভাবে ফিরতে পারবে না। জানের আতঙ্কে তারা পালিয়ে এসে বেঁচেছে, কারো কাছ থেকে রাস্তায় মুসলিম ভাইয়ের কাছ থেকে ধার করে টিকিট করে ওরা বাড়ি এসছে। আরপিএফেরও বিচার চাই, ওরও যোগ্য বিচার আমরা অবশ্যই দাবি করছি। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, সেই দেশে আমরা শান্তি নিয়ে সবাই মিলেমিশে থাকতে চাই। আপনার পরিচয়টা দেবেন। আমি সাজিদা খাতুন, পঞ্চায়েত সমিতি ভগবান গোলা 1।